হাসিনার আমলে পুলিশ সরাসরি গুলি করে মানুষ মারত। এই যে খেলা হবে এই স্লোগান তো দিছিল শামীম ওসমান, তাই না? 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। তো খেলা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগেরা ভাগলো। সাহস থাকলে দেশে আয় বইলে অতি বীরত্বের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী। দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয়? নাই। আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না? তবে তারা কেন মোদির নামে স্লোগান দেয়? আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না, ওরা মোদির নামে স্লোগান দেয়, ওটা ইন্ডিয়ার দল। তো মোদির নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি। অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে, এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা। আগে শুনেন। প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি, বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না। বাঙালির একটা সত্তা রয়েছে, বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে, বাংলাদেশিদের কোনো আত্মমর্যাদা নাই। দাদা বুঝতে পারছি আপনার বাংলাদেশি বলবেন, আপনি বাঙালি বলবেন না। এদের কোনো জাত নাই, এদের কোনো জাত পরিচয় নাই। এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে, এদের কিসের জাত পরিচয়? কিসের জাত পরিচয় এদের? যে তার পিতার ঘর ভেঙে ফেলে, যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে, তাদের জাত পরিচয় কি? এরা যেই পাতে খায় সেই পাতে হাগে। আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে, ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেঈমানের জাত। আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশে জন্মেছি, আমি ঘৃণা বোধ করি। আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। দেখেছেন, যুদ্ধ করবি, গেরিলা যুদ্ধ করবি। আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম ইনি সাহস আছে কি আছে আর জীবনে, মরে গেলে আড্ডি ছিঁড়ে গেলে তেনা আসলে হইনি না, তা আসলেও না কে, কারণ ওই হ্যাডমটা নাই, কখনো ছিল না। 1971-ও হ্যাডম ছিল না, ইন্ডিয়ারে বাপ দেখে নিয়ে আসিয়েছিল, এখন ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে। ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি 1971-এর মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে। শুনেন। কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায়, তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না। বাপরে, আমেরিকা থেকে 5 লাথি দিয়ে ডান্ডে বেরিয়ে পরে পেটে দিছে, আর ওই বাংলাদেশে আওয়ামী লীগরা আবার ক্ষমতা বসে দিবি। তার মানে আওয়ামী লীগ আর এইসব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিক। মাত্র 6 মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাইরা ফেলাইলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, ব্লক রেড দিয়ে তুলে নিয়ে গেল, জাতিসংঘের রিপোর্ট আসলো। এর চাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে? তা ওদের লজ্জা নাই, বিন্দু মাত্র অনুশোচনা নাই। আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই। কেমন জাউরার জাউরা দেখেন। এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে।